কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু ঘটে তার। অভিযোগ ওঠে আটক অবস্থায় নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শেখ হাসিনার মদতপুষ্ট কর্মকর্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে বলেও দাবি করেন তারা। এ সময় তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রুখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই আমরা জাগ্রত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ধরনের হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হবে। আমরা বিশ্বাস করতে চাই শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এদিকে প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই যারা গুলি করেছে এখনো রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, এখনো কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনের জায়গায় বসে আছে। আমরা আপনাদেরকে আর 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন, অন্যথায় এই কালো কোড অল্প নোটিশে হলো যেভাবে এই সমবেত হয়েছে আপনাদেরকেও কিন্তু বিদায় দিতে কুণ্ঠাবোধ করবে না। অবশ্য ওই ঘটনার পর দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। সেই সাথে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।